This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আজ চতুর্থী আর পুজোতেও চাকরি ছেয়ে পথে চাকরি প্রার্থীরা 2025-এর এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে রীতিমতো উত্তেজনা, মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। একদিকে আপনারা দেখুন 2025-এর এসএসসি চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের বিকাশ ভবন অভিযান, আর সেই অভিযানে উত্তেজনা। পাশে আপনারা দেখছেন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের এসএসসি ভবন অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং বিকাশ ভবনের সামনে কি চলছে সেখানে আপনাদের জানাই। মিছিল, সেখানে পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতাতে এই মিছিল। এবং কি দাবি করা হচ্ছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট 2025-এ যারা পরীক্ষা দিয়েছেন, যারা চাকরি প্রার্থী, তাদের দাবি যে নতুন যারা অর্থাৎ তারাই চাকরি বঞ্চিত হবেন। তার কারণ চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে, সেই 10 নম্বর থেকে তারা বঞ্চিত হবে। এবং যে কারণেই তাদের এই বিরোধ, যে কারণে তাদের এই অভিযান, এবং তার পাশাপাশি তাদের আরও দাবি দেওয়া হচ্ছে শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে। আপনাদের যেরকম আমরা জানাচ্ছিলাম যে পুজো আজকে চতুর্থী এবং আজকেও পথে চাকরি হারারা। আমরা একবার এসএসসি ভবনের সামনে নজর রাখবো। সেখানে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের সেখানে নেতৃত্বে মিছিল চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ভবন অভিযান। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, বিকাশ ভবনের সামনে আমরা দেখছি সেখানে রীতিমতো বিকাশ ভবন অভিযানে একটা গন্ডগোল। গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ তাদের এসএসসি ভবন অভিযান, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? দেখো, শহরে আজকে 3টে মিছিল রয়েছে এই করুণাময়ী চত্বরের। একটি মিছিল যেটা বিকাশ ভবন গেছে, এবং যে ছবি আমরা দেখাচ্ছি সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরিহারা, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তারা বেতন পাচ্ছেন না, তাদের চাকরি নেই, পুজোর মুখে তারা নতুন জামা কাপড় কিনতে পারছেন না। সেই জায়গা থেকে তারা মিছিল করে এসএসসি ভবনে আসছেন। তুমি দেখো, এটা আচার্য সদনের সামনের ছবি। সার পুলিশ, একাধিক আইপিএস পদমর্যাদার পুলিশ, তার সঙ্গে সঙ্গে প্রচুর ফোর্স, কমব্যাট ফোর্স থেকে শুরু করে অন্যান্য ট্রুপকে কিন্তু অ্যাক্টিভ রাখা হয়েছে, যাতে কোনোভাবে তারা কিন্তু এসএসসি ভবনে প্রবেশ করতে না পারেন। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছে, মিছিল কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, কিন্তু তার আগে পুলিশি ব্যবস্থাটা তোমাকে দেখাচ্ছি। প্রিজন ভ্যান রেডি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদেরকে কিন্তু সরাসরি আটক করা হবে। একের পর এক প্রিজন ভ্যান তা কিন্তু ক্রমাগত আনা হচ্ছে। অন্যদিকে কিন্তু মিছিল এগিয়ে আসছে। পুজোর মুখে চাকরিহারাদের, চাকরি প্রার্থীদের মিছিলে বারবার তপ্ত হয়ে উঠছে এই রাজপথ, এবং তাদের যা পরিকল্পনা রয়েছে, প্রয়োজনে তারা কিন্তু পুরো পুজো এই এসএসসি অফিসের সামনেই অবস্থান করে কাটিয়ে দেবেন। সম্প্রীতি, ধন্যবাদ সুমন। যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, পুজোতেও আজ চতুর্থী এবং আজও পথে চাকরি প্রার্থীরা 25-এর এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে উত্তেজনা। পুলিশ মিছিল আটকায় এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের বিরোধিতা করে এই বিকাশ ভবন অভিযান। এবং নতুন যারা অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তাদের দাবি যে এর ফলে তারা বঞ্চিত হবেন। এর পাশাপাশি শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতেও বিক্ষোভ 2025-এর এসএসসি চাকরি প্রার্থীদের। এখনো পর্যন্ত সেখানে গন্ডগোল চলছে, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবং যারা আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা সেখানেই অবস্থানে বসবেন।